ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, রাউসের বায়োলজি ক্লাসেস। আজকে আমরা করব কি, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। সেই ইম্পর্টেন্ট টপিকসটা কি না, টিআরএনএ গঠন। টিআরএনএ কিসের মধ্যে পড়ে? আমরা জেনারেলি সবাই জানি যে টিআরএনএ কিসের মধ্যে পড়ে। টিআরএনএ হচ্ছে একটি মুখ্য নন জেনেটিক আরএনএ। সেই মুখ্য নন জেনেটিক আরএনএ আরও দুটি আছে, যেটি হচ্ছে এমআরএনএ এবং আরেকটি হচ্ছে আরআরএনএ, দ্যাট ইজ মেসেঞ্জার, ট্রান্সফার অ্যান্ড রাইবোসোমাল। থ্রি টাইপস অফ নন জেনেটিক আরএনএ, মানে তিন ধরনের মুখ্য নন জেনেটিক আরএনএ পড়ে। কারণ মুখ্য এই কারণে বলছি, এছাড়াও কিছু নন জেনেটিক আরএনএ আছে যেগুলো হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, হ্যাঁ, জিএনও আরএনএ, ঠিক আছে, জিআরএনএ, গাইডার আরএনএ, এগুলো হচ্ছে গৌণ নন জেনেটিক আরএনএর মধ্যে পড়ে। তো আমরা যে টপিকসটা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে টিআরএনএ গঠন। তো টিআরএনএ গঠন কি? স্ট্রাকচার অফ টিআরএনএ। টিআরএনএ হচ্ছে এই যে গঠনটা দেখতে পাওয়া যাচ্ছে, টিআরএনএ যে নিউক্লিওটাইডগুলি আছে সেই নিউক্লিওটাইডগুলি কি করে, ভাঁজ হয়ে, নিউক্লিওটাইডগুলি ভাঁজ হয়ে কি করে, লুপের আকার নেয়। লুপ মানে ফাঁস, দড়িতে যেরকম আমরা লুপ বা ফাঁস দিই সেরকম লুপের ফাঁসের মতো আকৃতি গঠন করে। এবং যে মডেলটি তৈরি করে সেই মডেলটি দেখতে অনেকটা ক্লোভারলিপ পত্রের মতো। এটি বিজ্ঞানী আর হোলি বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, সেই হোলির নাম অনুসারে এটা দেখা গেছে। এটিকে বলা হচ্ছে টু ডাইমেনশনাল মডেল, অর্থাৎ দ্বিমাত্রিক মডেল। এই দ্বিমাত্রিক মডেল থেকে আমরা কি জানতে পারি? এই দ্বিমাত্রিক মডেলের মধ্যে কতগুলি লুপ দেখতে পাচ্ছি আমরা, যে লুপগুলির নামগুলি আমরা আগে জানবো। আচ্ছা, যেটি বড় দেখতে পাওয়া যাচ্ছে, যে বাহুটি একটু বৃহৎ বাহু এর মধ্যে, সেটিকে বলা হচ্ছে কি না, অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট। যেখানে কি করতে পারে, অ্যামাইনো অ্যাসিড এসে বাইন্ডিং করতে পারে, অ্যামাইনো অ্যাসিড এসে কি করতে পারে, যুক্ত হতে পারে। কারণ টিআরএনএর যে কাজ, সেই কাজটাই হচ্ছে সাইটোপ্লাজম থেকে অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে যাওয়া, ঠিক আছে, ট্রান্সফার করা। এর জন্য এর অপর নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। বা সেন্ট্রিফিউগেশন করলে অনেক সময় কি হয়, মলিকুলার ওয়েট অনুযায়ী থিতিয়ে পড়ে, যার জন্য একে বলা হয় সুপারনেটেন্ট আরএনএও বলা হয়, ঠিক আছে। তো এর যে লুপগুলি থাকে, প্রথমে আমরা বাঁ দিক থেকে দেখব, মানে বোর্ডের বাঁ দিক থেকে, কিন্তু আমার ডান দিক থেকে হবে। বোর্ডের বাঁ দিক থেকে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব ডিএইচইউ লুপ আছে। ডিএইচইউ এটি হচ্ছে একটি অস্বাভাবিক লুপ, অস্বাভাবিক বেস, ডাইহাইড্রো ইউরিডিন পুরো নাম, হ্যাঁ, ডিএইচইউ। এটি হচ্ছে 7টা এরকম বেস থাকে এই লুপে, যার মধ্যে কয়েকটি অস্বাভাবিক ডিএইচইউ বেস থাকে, যার জন্য এর নাম হচ্ছে ডিএইচইউ লুপ। দ্বিতীয় আমরা চলে যাব কি না, অ্যান্টিকোডন বাহু, ঠিক আছে। এমআরএনএর বিপরীত যে অ্যান্টিকোডন, সেটি এই অ্যান্টিকোডন লুপের মাধ্যমে বয়ে নিয়ে যায়, এবং এই বাহুটিকে বলা হয় অ্যান্টিকোডন বাহু বা অ্যান্টিকোডন স্টেম বলা হয়, ঠিক আছে। তাহলে এই লুপও কি থাকে, 7টি বেস থাকে, যার মধ্যে 3টি অ্যান্টিকোডন রূপে কাজ করে, কেমন। তৃতীয় আমরা চলে যাব কোথায়, নাম্বার 3, দ্যাট ইজ ভ্যারিয়েবল। এখানে আমরা চলে যাব কোথায়, ভ্যারিয়েবল। 1 গেল, এখানে 2 গেল, এখানে আসছি 3 নাম্বার আসছে আমরা কি, ভ্যারিয়েবল আর। ভ্যারিয়েবল আর্মের সেরকম কোনো ফাংশনস জানা যায়নি। এখানে বেসের সংখ্যা কিন্তু পরিবর্তনশীল, সেভাবে কোনো কাজ বা সেভাবে কিছু জানা যায়নি। চতুর্থ নম্বরে আমরা যেখানে যাব, চতুর্থ নম্বর হচ্ছে কি পাবো, চতুর্থ নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টি সাই সি লুপ। টি মানে হচ্ছে থাইমিন, সাই কথার অর্থ হচ্ছে সিউডো, থাইমিন সিউডো সাইটোসিন। সাই কথাটা সিউডোর জন্য ইউজ করা আছে, সিউডো মানে ছদ্ম, ঠিক আছে। কারণ এটাকে বলা হচ্ছে রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল এবং সাইটোসিন এখানে থাকে, উপস্থিত থাকে, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রেই টিআরএনএ তে কি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অস্বাভাবিক বেস থাকে। কি থাকে, অস্বাভাবিক বেস থাকে টিআরএনএ তে। ওই অস্বাভাবিক বেসগুলো যেমন আমরা দেখেছি ডিএইচইউ, হ্যাঁ, ডাইহাইড্রো ইউরিডিন, থাইমিন, রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল, হ্যাঁ, সাইটোসিন, টি থাইমিন সিউডো সাইটোসিন। এছাড়াও মিথাইল গুয়ানিন, মিথাইল অ্যামাইনো পিউরিন, মিথাইল গুয়ানিন এবং মিথাইল অ্যামাইনো পিউরিন। তো এই বাহুগুলোর যে কাজ বা এই লুপগুলোর যে কাজ, এই প্রত্যেকটি লুপের কাজও যেমন রাইবোথাইমিন, সিউডো ইউরাসিল এবং সাইটোসিন থাকে। ভ্যারিয়েবল লুপে কি থাকে, এখানে বেসের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি পরিবর্তনশীল। অ্যান্টিকোডন লুপে আমরা কি আছে, অ্যান্টিকোডনের 7টি বেস থাকে, যার মধ্যে আমি বলে দিলাম যে 3টি বেস কি হিসাবে কাজ করে, অ্যান্টিকোডন লুপে। অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, ঠিক আছে। এমআরএনএর বিপরীত কোডন, কার অ্যান্টিকোডন, এমআরএনএর অপোজিট কোডন রূপে কাজ করে। এবং পরেরটা চলে আসছে ডিএইচইউ লুপ। এটাও 7টি বেস থাকে, যার মধ্যে ডিএইচইউ হচ্ছে কি একটি অস্বাভাবিক বেস, এবং এছাড়াও আরো কিছু অস্বাভাবিক বেস থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।